দুপুর 1:06টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7B-GI প্রশিক্ষণ বিমান ঢাকার বাফ ভিত্তিক বুরুম আক ক্যাঙ্কার থেকে উড্ডয়ন করে। নিয়ন্ত্রণে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট টুকার ইসলাম স্যাগার, যিনি তার প্রথম একক যুদ্ধবিমান অভিযানে যাত্রা শুরু করেছিলেন। একটি নিয়মিত প্রশিক্ষণ বিমান ছিল, যা রাজধানীর আকাশে নিয়মিতভাবে পরিচালিত হয়। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই কিছু সমস্যা দেখা দেয়। বিমানটিতে একটি কারিগরি ত্রুটি দেখা দেয়, যা থেমে যায় এবং প্রতিক্রিয়াহীন হয়ে পড়ে। কন্ট্রোল টাওয়ার থেকে পাইলটকে দ্রুত বেরিয়ে যাওয়ার নির্দেশ আসে, কিন্তু বিমানটি ইতিমধ্যেই খুব নিচুতে উড়ছিল। নিরাপদে বের হওয়ার জন্য পর্যাপ্ত উচ্চতা ছিল না। বিপদ সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত ফ্লাইট লেফটেন্যান্ট সোগার নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য লড়াই করেছিলেন। তিনি জনবহুল এলাকা থেকে খোলা মাঠের দিকে লক্ষ্য করে দুর্ঘটনাগ্রস্ত বিমানটিকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সময় এবং উচ্চতা তার বিরুদ্ধে ছিল। দুপুর 1:10 থেকে রাত 1:15টার মধ্যে বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের কাছে বিধ্বস্ত হয়। ক্লাস চলাকালীন এটি দোতলা ভবনের পাশে আঘাত করে। সেই সময় শত শত শিক্ষার্থী ভেতরে ছিল। বিমানটি কাঠামোর পাশে আঘাত করে, লোহার রেলিং ছিঁড়ে ফেলে এবং দেয়ালে বিশাল ফাটল তৈরি করে। ক্লাস চলাকালীন সময়ে এই আঘাতটি ঘটে এবং ক্যাম্পাসটি ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের দ্বারা পরিপূর্ণ ছিল, যাদের অনেকেই তাদের সন্তানদের নিতে এসেছিলেন। দুর্ঘটনার কয়েক সেকেন্ড পরেই শক্তিশালী বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে এবং আগুন ভবনের একাংশকে গ্রাস করে নেয়। ঘন কালো আকাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং অ্যাটেরার আশেপাশের এলাকা জুড়ে দেখা যায়। উদ্ধার তৎপরতা শুরু হওয়ার সাথে সাথে আতঙ্ক এবং বিশৃঙ্খলা দেখা দেয়।